ভগতের চরণ করতে পারে
নষ্ট করতে পারবে না বাবা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকল কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। যত্র যত্র নয়ন পড়ে, যেখানে নয়ন যায়, যদি একটা বৃক্ষ দেখে তার মধ্যেও কৃষ্ণ দেখে। তার জ্বলন্ত প্রমাণ দিলেন ভাগবতে। প্রহ্লাদ মহারাজ ছোট্ট শিশু, দুই হাত তুলে হরিনাম করছে আর নয়ন জলে কাঁদিছে। তার পিতা হরিবিদ্বেষী, দুই কর্ণে আঙ্গুল দিয়ে বলছে, প্রহ্লাদ ওই হরিনাম বন্ধ কর। বলছে, পিতা গো, প্রাণ যদি যায় আমার যায়, তবু আমি হরিনাম বন্ধ করবো। বন্ধ করবি না, বন্ধ করবি না। মাতাল হাতি নিয়ে আসলো। পাগল, ওগো বাবা, তোর মতো কুসন্তানকে পৃথিবীতে রাখবো না, যেটি তার কথা শোনে না। প্রহ্লাদ বলছে, প্রাণ যদি যায় আমার যায়, তবু আমি হরিনাম ছাড়তে পারবো। মাতাল হাতি নিয়ে এলো, গর্জন করে আসছে। মাতাল হাতির পদতলে পিষ্ট করে মারবে। এই দেখেন, যারা হরিনাম আশ্রয় করে, ওই আশ্রয়কৃত ব্যক্তির সংস্পর্শে যারা যারা যায়, তারাও ভক্তে পরিণত হয় বাবা। মাতাল হাতি প্রচন্ড বেগে গর্জন করে আসছে। হাতির পিঠে মাউথ বলতে, যা ওকে পিষ্ট করে দে। গর্জন করে আসছে বাবা। প্রহ্লাদ হরিনাম করছে আর নয়ন জলে ভাসছে। মাতাল হাতি যখন এসে সুরে তুলে নিয়েছে বাবা, ওই স্পর্শ করা মাত্র মাতাল হাতির মাতালত্ব দূরে গেল। হাতি প্রহ্লাদকে পদতলে নয়, মস্তকে নিয়ে প্রহ্লাদের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওরে প্রহ্লাদ, তোর মতো বৈষ্ণবের চরণে পেয়ে আমার পশু জনম ধন্য হলো। Oh
পারবো না। অগ্নিকুণ্ড সাজাই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নি দাউ দাউ করে যাচ্ছে, প্রহ্লাদের অগ্নির মধ্যে মৃত্যু করছে। অগ্নিদেব বলছে, ওরে প্রহ্লাদ, আজকে আমার জন্ম ধন্য হলো। পরশ পেয়ে প্রাণ নিতে পারলো না, পাহাড়ের শৃঙ্গে উঠলো, পাথরের উপরে নিক্ষেপ করলো। প্রহ্লাদের সংস্পর্শ পেয়ে পাথর জল হয়ে গেল। বীজ দিল বাবা, এদের সাথে বিষ মিশাইয়ে দিল, দুগ্ধ পান করলো, কিন্তু বিষক্রিয়া হলো না। কেন? যদি একবার নামকে কেউ আশ্রয় করে, ভগবানকে যদি একবার কেউ আশ্রয় করে, কেউ যদি ভগবানের চরণে নিজের দায়িত্বটা অর্পণ করে, ভগবান বললেন ওই ভক্তের ভার আমি নিজে বহন করি। হাজার হাজার দৃষ্টান্ত আছে বাবা। আপনারা বেশি দূরের কথা নয়, আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টের কথা, আজ থেকে কয়েক বছর আগের কথা। সান্তার থেকে একটা লেট ডাউন ট্রেন প্রতিদিন রাত্রে কোনার পাড়ায় এসে ব্রেক করে। এটা সকালবেলা ভোরবেলা আবার টিপ নিয়ে চলে যায় সান্তার। এখনো আছে বাবা। এই ট্রেনের চালক নাম ছিল শ্যামল। প্রতিদিন সান্তার থেকে স্টেশনে ট্রেন নিয়ে আসে। বাবুরা যাতনা দিয়ে না বাবা, তোমরা একটু সঙ্গ করো বাবা, এখানে আসো আব্বা, যাতনা দিও না বাবা। ওনার পাড়ায় এসে ট্রেন রেখে কাগজে সই করে ছুটে বেড়াতো। কোথায় সাধু সঙ্গ হয়, কোথায় হরিবাসর হয়, কোথায় ভাগবত পাঠ হয়। সঙ্গ শেষ করে আবার নিজের কর্মে যেত। বাবা গো, গাইবান্ধা পিড়ি বড় কালী বাড়িতে 7 দিন ব্যাপী নাম কীর্তন হয়। শুনেছে ওখানে ভক্ত সঙ্গ হচ্ছে। ট্রেনটা রেখে দায়িত্ব বুঝে দিয়ে চলে গেছে গাইবান্ধায়। সারা রাত হরিনাম শুনেছে। কৃষ্ণ নাম শুনিতে শুনিতে কৃষ্ণ নামে তন্ময়। কখন যে 6টা বেজে গেছে ওইদিকে আর খেয়াল নাই। সঙ্গ শেষ, হঠাৎ করে দেখে 6টা বাজে। 6টার সময় তো আমার ট্রেন নিয়ে যাওয়ার কথা সান্তাহারে। আজকে তো আমার চাকরি থাকবে না, কে নিয়ে যাবে ট্রেন? তাড়াতাড়ি একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে গাইবান্ধা থেকে বোনার পাড়ায় এসেছে বাবা। বোনার পাড়ায় এসে দেখে স্টেশনে ট্রেন নাই। তাড়াতাড়ি স্টেশন মাস্টারের ঘরে ঢুকেছে, জলে কাঁদিছে। স্টেশন মাস্টার বলছে, বাবু তুমি এখানে কেন? বলছে, স্যার আমার চাকরিটা গেলে সংসার চলবে না, দ্বন্দ্ব দিতে হয় আমায় দাও, শাস্তি দিতে হয় আমায় দাও, কিন্তু আমার চাকরিটা খাইয়েন না স্যার। বলছে, তুমি এখানে কি করো? তুমি না কিছুক্ষণ আগে এসে এই যে কাগজে খাতায় সই দিয়ে ট্রেন নিয়ে চলে গেলে। কিন্তু আমি নিয়ে যাই না, আমি তো কীর্তন শুনতে গেছিলাম গাইবান্ধায়। বলছি, কি বলছো? তুমি আমার সামনে আমার সাথে কথা বলে সাইন দিয়ে চলে গেলে। স্টেশন মাস্টার তাড়াতাড়ি করে একটা মাইক্রো ভাড়া করে নিয়ে
শান্তার দিকে রওনা দিল বাবা। ওই শ্যামলার স্টেশন মাস্টার শান্তারে এসে দেখে ট্রেনটা দাঁড়িয়ে আছে। ওখানে ওই স্টেশন মাস্টারের অফিসে দায়িত্ব বুঝে দিয়ে সাইন করে চলে গেছে। তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে উঠলো বাবা। যে জায়গায় বসে ট্রেন চালিয়েছিল দেখে ট্রেনের চালক নাই, কিন্তু চলনের ছাপ আছে। এটা তো আর কারো চলন নয়, যে চলন পাইবার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে গো। স্টেশন মাস্টার শ্যামলের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে শ্যামল, তোর ভাগ্যে যা হলো আমার ভাগ্যে তো হলো না রে। আমি